দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে, আজই প্রচারণায় নামবেন প্রার্থীরা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7। গাজায় রাতভর কয়েকটি শরণার্থী শিবিরে বিমান হামলা, শতাধিক ফিলিস্তিনি নিহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এদিন থেকেই ভোটের মাঠে প্রচারে নামবেন প্রার্থীরা। যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রচারের কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার 18 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। আর 7 জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, ঘন কুয়াশা আর ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই, আর সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার পারদ কমছে শীতের শুরু থেকেই। গেল 4 দিনে জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। স্থানীয়রা জানান, তীব্র ঠান্ডায় হাত পা কুঁকড়ে আসছে। কাজে বের হতে না পারায় অর্থ কষ্টে পড়েছেন তারা। ঘন কুয়াশা, এই কারণে আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। যত গরিব মানুষ আছি আমরা কাজ করতে পারি না, মানুষের বাসায় কাজ করতে গেলে আমাদেরকে কাজে নেয় না। সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। বর্ষায় দুনশীত প্রবাদ বাক্যের ধারাবাহিকতায় এবার বন্যার পানি কম হওয়ায় শীতের মাত্রা এ অঞ্চলে বাড়ার সম্ভাবনা রয়েছে। সকালে রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ঘন কুয়াশায় গাড়ি চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের অবস্থা শীত বেশি এখন বর্তমানে। শীত আছে, তারপরে আবার আতঙ্ক ভয়ে চলা নাকি। যে পোশাকে আছি এই পোশাকে এখন বর্তমান শীত যাইতেছে না। ঘন কুয়াশা আর শীতের কারণে গাইবান্ধার দরিদ্র বাসিন্দাদের অনেকেই কাজে যেতে পারছেন না। গ্রামাঞ্চলের অধিকাংশ ঘরেই শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি দেখা দিয়েছে। এখন তো ঠান্ডার মধ্যে কামাই করার কোনো ব্যবসার জন্য নাই। শীতের জন্য খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছে। শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে 17,650 পিস কম্বল বিতরণ করা হবে। শীতে একটু অসুবিধা হচ্ছে, শীতে ভালো মানুষের সমস্যা হচ্ছে। শীতের প্রভাব সহ্য করতে পারছি না। নিম্ন আয়ের মানুষজনের জন্য যদি শীতের কাপড় চোপড় সরকার থেকে দিত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। এদিকে কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সড়কপথে গাইবান্ধা ও কুড়িগ্রামকে যুক্ত করতে তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষের পথে। নদী ভাঙন থেকে রক্ষা পাবার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন পূরণের সম্ভাবনায় উচ্ছ্বসিত তিস্তার দুই পাড়ের মানুষ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে স্বপ্নের তিস্তা সেতু। দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ, বদলে যাচ্ছে বিস্তীর্ণ জনপথের চিত্র। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটি তৈরি করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ইতিমধ্যে শেষ হয়েছে সেতুটির 80% কাজ। 31টি স্প্যানে গড়ে উঠছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। উভয় পাশে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে 86 কিলোমিটার। স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার।
দুই পাশে 2 কিলোমিটার অ্যাপ্রোচ রোড রয়েছে, অ্যাপ্রোচ রোডের কাজ চলমান। এটা ছাড়াও এই প্রজেক্টের আওতায় আমাদের গাইবান্ধাতে 76 কিলোমিটার এবং কুড়িগ্রামে আরো 10 কিলোমিটার অ্যাক্সেস রোড রয়েছে। কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারী থেকে সড়ক পথে ঢাকার সাথে 135 কিলোমিটার দূরত্ব কমাবে সেতুটি। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরের সাথেও। সেতুটি চালু হলে পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। 5 ফিট যাব বা গাইবান্ধা যাব, খুব দ্রুত যেতে পারবো। আমাদের এপার থেকে ওই পারে যাইতে এই সর্বোচ্চ 7-8 মিনিট সময় লাগবে। অনেক উপকার আসছে, আমাদের আশা সেই থেকে এটাই আশা। দুপারের মানুষকে নদী ভাঙন থেকে রক্ষা করবে তিস্তা সেতু, করবে স্বাবলম্বীও। ঘাট, পড়াশোনার লেখার ব্যাপক উন্নয়ন হচ্ছে। ব্যবসা খাত উন্নত হবে, রোগীপত্র নিয়ে যাওয়া খুব সমস্যা হইতো, এখন বর্তমান এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। 2021 সালে নির্মাণ শুরু হওয়া তিস্তা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী বছরের জুনে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরে 90, নসিরাত শরণার্থী শিবিরে 15 এবং আল বালাহ ক্যাম্পে 12 জন নিহত হয়। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 19,000-এর কাছাকাছি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে, আজই প্রচারণায় নামবেন প্রার্থীরা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7। গাজায় রাতভর কয়েকটি শরণার্থী শিবিরে বিমান হামলা, শতাধিক ফিলিস্তিনি নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।